নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা জানেন কি ভালো মানুষের কেন তাড়াতাড়ি মৃত্যু হয়, আর যারা খারাপ কাজ করে অন্যের ক্ষতি করে সর্বদা অধর্মের পথে থাকে তারাই কেন দীর্ঘায়ু লাভ করে? এই প্রশ্নটা সবসময় আমাদের মাথায় ঘুরতে থাকে। আসলে আমাদের আয়ু কতটা হবে, কতদিন আমরা এই পৃথিবীতে থাকব তা আমাদের জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে যায়। আমরা যাই কর্ম করি না কেন মৃত্যুর পর তার ফল আমাদের ভোগ করতে হবে। কর্ম অনুযায়ী মৃত্যুর পর আমাদের স্থান হয় স্বর্গ অথবা নরকে, আর এই কর্মফল ভোগ করার জন্য আমাদের বারবার জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হয়। যখন আমাদের কর্মফল ভোগ সম্পন্ন হয়ে যায় তখনই আমাদের আত্মার মুক্তি ঘটে। মানুষের জীবনে 5টি জিনিস তার জন্মের আগে থেকেই নির্ধারিত হয়ে যায়, আর এই 5টি বিষয় নির্ধারণ করা হয় মানুষের পূর্ব জন্মের কর্মফলের ভিত্তিতে। এর মধ্যে প্রথম হলো জন্ম। মানুষ কোথায় কোন ঘরে জন্ম নেবে তা নির্ধারণ করা হয় তার পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী। পূর্বজন্মে যে যেমন কর্ম করে সেই কর্ম অনুযায়ী কারো জন্ম হয় খুব ধনী পরিবারে, আর কারো মধ্যবিত্ত, কেউ আবার গরিব হয়ে জন্ম নেয়। কেউ কেউ এমন ঘরে জন্ম নেয় যেখানে ধনসম্পত্তি থাকলেও তার কোনো সম্মান থাকে না। কেউ কেউ তো আবার আপনজনের ভালোবাসা থেকে বঞ্চিত হয়। কেউ কেউ জন্ম থেকেই পিতৃমাতৃহীন হয়। দ্বিতীয় জিনিস হলো বিবাহ। অনেক ক্ষেত্রে এমন হয় কোনো ব্যক্তি যাকে বিবাহ করতে চায় তার সাথে তার বিবাহ হয় না, অন্য কোনো অপছন্দের মানুষের সাথে তার বিবাহ হয়ে যায়। আবার কারো কারো ক্ষেত্রে পছন্দের মানুষের সাথে বিবাহ হলেও সে তার সাথে সুখে থাকতে পারে না। এই সবই হয় পূর্বজন্মের কর্মের জন্য। তৃতীয় হ্যালো আর্থিক অবস্থা। কর্ম অনুযায়ী সকলের আত্মিক থাকে। কেউ পূর্বপুরুষদের সম্পত্তি লাভ করে, কারো আবার দুবেলা দুমুঠো ঘরে খাওয়ার মতো আত্মিক সামর্থ্য থাকে না। কেউ প্রচুর পরিশ্রম করে, বিনিময়ে উপযুক্ত পারিশ্রমিক সে পায় না। আবার কেউ কেউ অল্প পরিশ্রম পরেই সাফল্য পেয়ে যায়। কারো আবার অনেক অর্থ সম্পদ থাকলেও সেই সম্পদ সে হারিয়ে ফেলে। কারো ভাগ্যে হঠাৎ করে ধনপ্রাপ্তি হয়। এই সবই হলো পূর্বজন্মের কর্মের ফল। চতুর্থ হলো বুদ্ধি। সকল মানুষের শারীরিক গঠন একই রকম হলেও কেউ জন্ম থেকেই হয় বুদ্ধিমান, কেউ আবার মূর্খ। আমরা সকলেই পরীক্ষায় সফলতার পাওয়ার জন্য পড়াশোনা করি, কিন্তু দেখা যায় বছরের শেষে কেউ প্রথম হয়, কেউ হয় অকৃতকার্য। যার বুদ্ধি বেশি, স্মরণ শক্তি ভালো, সে পরীক্ষায় ভালো ফল করে। আবার জন্ম থেকেই কেউ হয় অতিরিক্ত চালাক, কেউ বা বোকা, আবার কেউ সরল সাদাসিধা। এই সবই পূর্ব জন্মের কর্মের ফল। পঞ্চম জিনিসটা হলো মৃত্যু। প্রতিটা মানুষের মৃত্যু কবে, কোথায়, কিভাবে হবে তা তার জন্মের পূর্বেই নির্ধারণ করা হয়। কার মৃত্যু কত তাড়াতাড়ি হবে, কে দীর্ঘায়ু লাভ করবে, এই সবই আগে থেকেই ঠিক করা হয়। তবে ইহ জন্মের কর্মের উপর ভিত্তি করে, তাই একটু দীর্ঘায়িত্ব বা সংক্ষিপ্ত হয়ে থাকে। এবার আসি ভালো মানুষের মৃত্যু কেন তাড়াতাড়ি হয়ে যায়। ভালো মানুষের সাথে কেন খারাপ হয়, খারাপ মানুষ কেন ভালো থাকে। আমরা প্রায় একটি কথা শুনে থাকি যে ভালো মানুষকে ভগবান তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে নেয়। কিন্তু ভালো মানুষের এই তাড়াতাড়ি কেন মৃত্যু হয়? আসলে পূর্বজন্মের কর্মফল ভোগের জন্যই আমাদের এই পৃথিবীতে জন্ম নিতে হয়। আমাদের আয়ু কতটুকু হবে, কতদিন আমরা এই পৃথিবীতে বসবাস করব তা আমাদের জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে যায়। এমনকি মৃত্যুর পর আমরা মনুষ্য জন্ম পাব নাকি কোনো পশু বা কীটপতঙ্গ রূপে জন্ম নেব তা আমাদের মৃত্যুর পূর্বে নির্ধারিত হয়ে যায়। পৃথিবীকে বলা হয় মৃত্যু লোক। ভগবান অসমরাদেরও নিজেদের কর্মফল ভোগের জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়েছে। তারা এই মৃত্যু লোকে জন্ম নিতে চায়নি, কারণ এখানে জন্ম নিলে নানারকম দুঃখ, কষ্ট ও যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু এই মৃত্যু লোকে যারা জন্ম নেয় তারা একসময় এর মায়াজালে আবদ্ধ হয়ে পড়ে আর এই পৃথিবী ছেড়ে যেতে চায় না। আমরা অনেকেই বলতে শুনি মানুষ খালি হাতে পৃথিবীতে আসে এবং খালি হাতেই পৃথিবী থেকে চলে যায়, কিন্তু ভালো হোক বা খারাপ তা তার সঙ্গেই যায়। দ্বিতীয় জিনিস হলো ঋণ। ঝন কখনোই মানুষের পিছু ছাড়ে না। মৃত্যুর পর নরকে এই ঋণ তাকে শোধ করতে হয়, কিন্তু সেখানেও সেই ঝন শোধ হয় না। ফলে এই ঋণ শোধের জন্য পুনরায় তাকে পৃথিবীতে জন্ম নিতে হয়। এই কারণেই বলা হয় জীবনে কখনো কারো কাছে কখনো ঋণ করা উচিত নয়। আর যদি কোনো কারণে ঝন করতেই হয়, সেই ঋণ মৃত্যুর পূর্বেই অবশ্যই পরিশোধ করা উচিত। দ্বিতীয় জিনিস হলো পূর্ণকর্ম। অনেক সময় এমন হয় বিপদে পড়ি, তখন হঠাৎই কেউ এসে আমাদের বিপদ থেকে উদ্ধার করে, বা কোনো জিনিসের আমাদের প্রয়োজন হয় যা কোনোদিন আমরা পাবো আশাই করিনি, আকস্মিকভাবে আমরা সেই জিনিসটি পেয়ে যাই। এর কারণ হলো পূর্বজন্মে আমাদের করা পূর্ণকর্ম।
পূর্বজন্মে আমরা যদি পূর্ণ কর্ম করে থাকি এবং অনেক দান করে থাকি তার ফল আমরা এই জন্মেই পেয়ে যাই। পরের বস্তুটি হলো কামনা বা আকাঙ্ক্ষা। কোনো মানুষ যদি তার কোনো আকাঙ্ক্ষা বা কামনা অপূর্ণ রেখে মারা যায় বা মৃত্যুর পূর্বে সে যদি কোনো কিছু পাওয়ার কামনা করে তবে সেই অপূর্ণ কামনাটি তার সঙ্গেই পরলোকে যায়। আর সেই আকাঙ্ক্ষা বা কামনা পূরণ করার জন্য তাকে পুনরায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়। এজন্যই সমস্ত কামনা বাসনা আকাঙ্ক্ষা ভোগ করে মৃত্যুর পূর্বেই ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করে। ঈশ্বরের ধ্যান করতে করতে আমাদের পরলোক গমন করা উচিত। শেষ জিনিসটি হলো মায়া। মানুষ যে পরিবারে জন্মগ্রহণ করে এবং যে শরীর সে ধারণ করে সেই শরীর ও পরিবারের প্রতি মায়া সে ত্যাগ করতে পারে না। মৃত্যুর পরে যখন আত্মা তার শরীর ত্যাগ করে তখন পুনরায় সে শরীরে প্রবেশ করতে চায়, কিন্তু যমলোক থেকে আসা যমদূতেরা তাকে বাধা দেয়। তারপরেও কিছুক্ষণ সে সেখানেই থেকে যায়। এরপর যমদূতেরা তাকে যমলোকে নিয়ে গিয়ে পাপ পুণ্যের বিচার করে আবার যখন মৃত্যু লোকের অর্থাৎ পৃথিবীতে তাকে ফিরিয়ে আনে তখন সে তার পরিবারের মানুষের আশেপাশে ঘুরে বেড়ায়। নিজের জীবন পরিবার পরিজন নিজ শরীর সর্বোপরি এই পৃথিবীর প্রতি মায়া সে ত্যাগ করতে পারে না। ফলে এই মায়া সে ত্যাগ করতে পারে না। ফলে এই মায়ার জন্যই তাকে পুনরায় এই পৃথিবীতে জন্ম নিয়ে ফিরে আসতে হয়। জীব যখন মাতৃগর্ভে থাকে মনে করা হয় যে তখন তার পূর্বজন্মের স্বীকৃতি তার মনে থাকে। সেই সময় সে পূর্বজন্মের ভালো ও খারাপ কর্মগুলির কথা মনে করে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে জন্মের পর আর কোনোরকম পাপকর্ম করবে না। জন্মের কিছুকাল পরও সেই স্মৃতি তার সঙ্গে থাকে, কিন্তু মানুষ যত বড় হাতে থাকে তার সেই স্মৃতি বিলুপ্ত হয়। ফলে মানুষ পুনরায় পাপকর্মে লিপ্ত হয় এবং সে এই জন্ম মৃত্যুর মায়াজালে পুনরায় আবদ্ধ হয়ে পড়ে। মানুষ তার পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্যই এই পৃথিবীতে আসে। যতদিন পর্যন্ত তার সেই কর্মফল ভোগ শেষ না হয় ততদিন পর্যন্তই সে এই পৃথিবীতে থাকে আর এই পৃথিবীতে থেকে নানারকম দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে থাকে। মানুষকে সেই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্যই ভগবান তাকে নিজের কাছে ডেকে নেয়। অর্থাৎ পাপী ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে এই মৃত্যু লোকে থেকে নানারকম যন্ত্রণা ভোগ করে পাপের ফল। অন্যদিকে পূর্ণ ব্যক্তিদের কর্মফল ভোগ সম্পন্ন হলে তাদের যাতে আর দুঃখ কষ্ট সহ্য করতে না হয় তার জন্য ভগবান তাকে নিজের কাছে দেখে নেয়। এই জন্যই ভালো মানুষের মৃত্যু আগে হয় এবং পাপী ব্যক্তিরা দীর্ঘায়ু লাভ করে। এখন একটি ছোট গল্পের মাধ্যমে জানাবো ভালো মানুষের সঙ্গে কেন সর্বদা খারাপ হয়, আর খারাপ মানুষের সাথে কেন ভালো হয়। একদা এক গুরুর দুই শিষ্য, একজন ছিল ভীষণ ধার্মিক, তিনি সর্বদাই পূজা অর্চনা করতেন, অসহায়দের দান করতেন এবং সর্বদা খাদ্য গ্রহণের পূর্বেই ভগবানের নাম জপ করতেন। অন্য আরেকজন ছিল খুবই অধার্মিক, সে মানুষের ধনসম্পদ চুরি করত, সর্বদা অসৎ কাজে লিপ্ত থাকত, নেশা করত। একদিন দুই শিষ্যই গুরুর কাছে আসে। সেখান থেকে নিজ গৃহে ফেরার পথে ধার্মিক শিষ্যের পায়ে প্রচণ্ড আঘাত লাগে এবং তার পা থেকে রক্তক্ষরণ হতে থাকে। অন্যদিকে অধার্মিক শিষ্যটি পথের মধ্যে ধনসম্পদের ভর্তি একটি থলি পায়। এসব লক্ষ্য করে ধার্মিক শিষ্য গুরুকে প্রশ্ন করে, হে গুরুদেব, আমি সব সময় ধর্মের পথে থাকি, কখনো অসৎ কার্য করি না, অসৎ সঙ্গে হই না, তাও দুঃখ দুর্দশা কখনোই আমার পিছু ছাড়ে না। এমনকি আজও আমার পায়ে আঘাত লাগলো, রক্তক্ষরণ ঘটল, কিন্তু আপনার অপর শিষ্য যে সর্বদা অধার্মিক কাজে লিপ্ত থাকে, অসৎ কার্য করে, সে সর্বদা সুখে থাকে, এমনকি আজও তার প্রচুর ধন সম্পদ প্রাপ্তি ঘটেছে। এমনটা কেন হয় গুরুদেব? তখন গুরুদেব বললেন যে তোমাদের দুজনেরই কর্মের ফল। আসলে তুমি পূর্ব জন্মে একজন অধার্মিক ব্যক্তি ছিলেন, নানা ধরনের অধর্মমূলক কাজে তুমি লিপ্ত ছিলেন, কিন্তু এই জন্মে ধর্মের পথে চলায় তোমার সেই সকল পাপ খণ্ডন হয়েছে। পূর্বজন্মের পাপের কারণে আজ তোমার একটি পা কেটে বাদ যাওয়ার কথা ছিল, কিন্তু ধর্মের পথে চলায় তা তোমার সামান্যতম আঘাত লাগে। আমার অন্য শিষ্যর পূর্বজন্মের ধার্মিক ও শুভ কাজের ফলে আজ তার রাজা হওয়ার যোগ্য ছিল, কিন্তু এই জন্মে নানা রকম অধার্মিক কার্যে লিপ্ত হয় তার পূর্বজন্মের সমস্ত খণ্ডন হয়েছে, আর কেবলমাত্র সামান্যতম অর্থ প্রাপ্তি ঘটেছে। তাই সর্বদা ধর্মের পথে থাকো, অন্যকে সাহায্য করো এবং অধার্মিক কার্য হওয়ায় তার পূর্বজন্মের সমস্ত পুণ্য খণ্ডন হয়েছে আর তার কেবলমাত্র সামান্যতম অর্থ প্রাপ্তি ঘটেছে। তাই সর্বদা ধর্মের পথে থাকো, অন্যকে সাহায্য করো এবং অধার্মিক কার্য থেকে নিজেকে বিরত রাখো। আজকে এই পর্যন্ত ভিডিওটি, আরও অন্য কোনো বিষয় নিয়ে আসব। জয় শ্রী কৃষ্ণ।